ওকে, গত ক্লাসে কি পড়ছিলাম? ও আচ্ছা, গত ক্লাসে একটা প্রপার্টি পড়ছিলাম, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ। তো কমপ্লিমেন্টেশন আমি আসতেছি, ডাজ নট কন্টিনিউ, এটাতে আসতেছি, এটা একটু বলে ফেলি। কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ মানে হচ্ছে এটা আসলে ওই এটা একটা পার্টিকুলার স্ট্রিং এর উপরে এটা অ্যাপ্লাই করতে পারবা। তো পার্টিকুলার স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে যদি এরকম বলা হয়ে থাকে যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং, সরি, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপর এটা ইমপ্লিমেন্ট করা হয়। তো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হয়? অনেকগুলো স্ট্রিং এর মাধ্যমে, অনেকগুলো স্ট্রিং এর কম্বিনেশন। আবার একটা স্ট্রিং তৈরি হয় অনেকগুলো অ্যালফাবেটের কম্বিনেশনের মাধ্যমে বা অনেকগুলো সিম্বলের কম্বিনেশনের মাধ্যমে। তো এখন যদি বলা হয়ে থাকে যে তোমার ওই ল্যাঙ্গুয়েজে একটা পার্টিকুলার স্ট্রিং থাকবে না, তো সেই ক্ষেত্রে, কেবলমাত্র সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই কমপ্লিমেন্টেশন অফ ডিএফ এটা ইউজ করতে পারি, বা কমপ্লিমেন্টেশন অফ ডিএফ এর যে প্রপার্টিটা সেটা আমরা ইউজ করতে পারি। তো এটা কিভাবে করে? প্রথমে আমরা হচ্ছে যে এটা মানে, যেমন ধরো এখানে বলা হচ্ছে যে তোমাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রিংটা থাকবে না, এ এ বি বি স্ট্রিংটা থাকবে না। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব? আমরা হচ্ছে যে প্রথমে বলবো যে আমরা একটা ডিএফএ তৈরি করব, যে ডিএফএ টাতে অবশ্যই এ এ বি বি এটা থাকবে। বুঝছো? আমরা একটা ডিএফএ তৈরি করব, যে ডিএফএ যে ল্যাঙ্গুয়েজটা হবে, ল্যাঙ্গুয়েজে মাস্ট এ এ বি বি এই স্ট্রিংটা থাকবে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। তো এর জি পরবর্তীতে স্যার। আমরা যে ডিএফএ টা পাবো, ওই ডিএফএ এর মানে ডিএফএ টা পাবো বলতে এই যে এটা মাস্ট কন্টেইন হবে বা এটা মাস্ট থাকবে, ওই বেসিসে আমরা যে ডিএফএ টা তৈরি করব, সেই ডিএফএ টার যে ফাইনাল স্টেট থাকবে, সেই ফাইনাল স্টেটটা হবে আমার ডেট স্টেট। মানে আমার মানে একদম এক্স্যাক্টলি যে ডিএফএ টা মানে আমার যে আনসারটা এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে আনসারটা হবে, সেটার ক্ষেত্রে ঠিক তার মানে আমরা যে একটু আগে যে ডিএফটা তৈরি করছি ওটা ঠিক উল্টাটা হবে। তো উল্টাটা কিভাবে হবে? যে আমরা এইটার ক্ষেত্রে এটা মাস্ট কন্টেনের যে ডিএফটা তৈরি করছি সেটাকে আমরা জাস্ট ফ্লিপ করে দিব। বুঝছো? এই তোমরা আজকে চ্যাটের মধ্যে দিও না। হ্যালো, এই তোমরা চ্যাটের জি মধ্যে স্যার। দিও না। আমি স্যার। আমি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করছি, আমি অ্যাটেন্ডেন্স কল করব। ওকে স্যার। চ্যাটের মধ্যে দেওয়ার দরকার না, কারণ চ্যাটের মধ্যে আমি দেখছি অনেক কিছু মিসিং হয়ে যায়, পরবর্তীতে অনেক কিছু মিসিং থাকে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই কি পর্যন্ত আছে? আচ্ছা আচ্ছা, আমরা যে এখানে যে ডিএফএ টা পাবো, সেই ডিএফএ টা হচ্ছে তোমার ওইটাকে জাস্ট ফ্লিপ করে দিব আর কি। তো ফ্লিপ করবো কিভাবে? আমরা মাস্ট কন্টেনের এ এ বিবি মাস্ট কন্টেনের যে ডিএফএ টা পাবো, সেটার যে ফাইনাল স্টেট, সেটার ক্ষেত্রে এটা হবে হচ্ছে নন ফাইনাল স্টেট বা ডেড স্টেট বলতে পারো। নন ফাইনাল স্টেটই বলি আমরা, কারণ এটা অনেক সময় ডেড স্টেট না হইতে পারে বা ট্র্যাপ স্টেট না হইতে পারে। সো এগুলো মানে ফাইনাল স্টেট হয়ে যাবে নন ফাইনাল স্টেট, আর নন ফাইনাল স্টেট গুলো হয়ে যাবে হচ্ছে ফাইনাল স্টেট। বুঝতে পারছো? এইটাই হচ্ছে মূলত এটার প্রপার্টিটার আর কি। বুঝছো? জি স্যার। কি এক্সাম্পল জি দিয়ে স্যার। দেখাই দেওয়া লাগবে? আর দেখা দিলে ভালো স্যার। আচ্ছা, এটা দেখাই, এটা ছোট আছে। ওকে, এখানে বলছে যে ডাজ নট স্টার্ট উইথ এ, এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে যেটা আসলে এ দ্বারা শুরু হবে না। সরি। জি স্যার। সো আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে? যেটা এ দ্বারা শুরু হবে না, ঠিক আছে? তার মানে অবশ্যই বি দ্বারা শুরু হবে, বি এ এ এরকম হবে, ঠিক আছে? সো আমার ডিএফএ টা কিরকম হবে? এ দ্বারা শুরু হবে না। সো আমরা প্রথমে তৈরি করব যেটা অবশ্যই এ দ্বারা শুরু হবে, এমন একটা ডিএফএ তৈরি করব যেটা অবশ্যই এ দ্বারা শুরু হবে। তো জি স্যার। যদি এ দ্বারা শুরু হয়, তার মানে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। সো এ দ্বারা শুরু হবে, অ্যাকসেপ্টেড স্টেট এটা। এবং এ দ্বারা শুরু হওয়ার পরবর্তীতে যা আসবে সবই আমি অ্যাকসেপ্ট করব। যদি এটা বি দ্বারা শুরু হয়, তাহলে এটা হচ্ছে আমার ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট। জি স্যার। এবং এটা একবার টেস্টেডে চলে গেলে পরবর্তীতে যাই আসুক না কেন, এটা সবসময় ট্র্যাপ স্টেট হবে বা ডেড স্টেট বা স্ট্রিংটা হবে, রিজেক্টেড হবে। বুঝতে পারছো? জি স্যার।
তো এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের প্রবলেমটা ছিল যে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে যেটাতে এ থাকবে না, মানে স্টার্টিং এ এ থাকবে না, কিন্তু আমরা তৈরি করছি যে অবশ্যই স্টার্টিং এ এ থাকবে। থাকবে। এখন জাস্ট এই ডিএফ এটাকে জাস্ট তুমি ফ্লিপ করে দিবা। ফ্লিপ মানে কি? ফ্লিপ মানে হচ্ছে যে যেটা এখানে ফাইনাল স্টেট সেটা হবে নন ফাইনাল স্টেট, নট ফাইনান্স। বুঝছো? তার মানে এটা হবে এখানে, এটা হবে নন ফাইনাল স্টেট, আর যেগুলা নন ফাইনাল স্টেট এগুলো সবগুলোই হবে অ্যাকসেপ্টেড স্টেট বা ফাইনাল স্টেট। এই বুঝছো? জি স্যার। এই তো এইটাই হচ্ছে তার কমপ্লিমেন্টেশনের প্রপার্টিটা। ওকে, এখন কথা হচ্ছে তুমি চাইলে ডিরেক্টলি এটা ইউজ করতে পারো, তুমি চাইলে ডিরেক্টলি এই ডিএফ এটা ইউজ করতে পারো, কিন্তু অনেক সময় দেখা যায় যে যেহেতু আমাদের মানে কোয়েশ্চনটাই হচ্ছে কনফিউজিং, নেগেটিভ কোয়েশ্চন, তো সেই ক্ষেত্রে এটাকে পজিটিভ থেকে নেগেটিভ তৈরি করাটা অনেক সময় ইজি হয়। এখন কথা হচ্ছে এটা তো একটা ইজি ডিএফএ, যখন এটা কঠিন বা জটিল ডিএফএ থাকবে বা জটিল ডায়াগ্রাম থাকবে তখন কিন্তু ডিরেক্টলি এটা ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন কাজ হয়ে যাবে। যেমন ধরো আমি গত ক্লাসে কিছু এক্সাম্পল দেখাইছিলাম। আহ এই যে যেমন ধরো এখানে আমি বলছিলাম যে স্টার্ট উইথ 101, এখন আমি যদি বলতাম যে নট স্টার্ট উইথ 101 অথবা নট কন্টেন 101, তখন কিন্তু এটা একটু অনেক বড় হয়ে যেত কিন্তু, বুঝছো? তখন কিন্তু ডিএফএ গুলো অনেক বড় হয়ে যাবে। সো আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে বেসিক্যালি তুমি চাইলে ওইটা থেকে মানে তোমার যে প্রবলেম, ওই প্রবলেমের জন্য ডিরেক্টলি তোমার সলিউশন দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু কোয়েশনটা নেগেটিভ, ডাজ নট কন্টেন এটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় নেগেটিভ কোয়েশন থেকে ডিএফএ বানানোটা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়, হার্ড হয়ে যায়। তো এই জন্য হচ্ছে যে আমরা প্রথমে এটাকে এইভাবে করতে পারি, পরবর্তীতে এটাকে। সো এটা তোমরা এখন ফিল করবে না যে আরো কঠিন কঠিন ডিএফএ যখন দেখবা তখন আসলে এই বিষয়টা বোঝা যায়। মানে আমি বুঝাতে চাচ্ছি যখন তোমার ডিএফএ তে বা একটা ডায়াগ্রামে যখন তোমার স্টেট বেশি হয়ে যাবে, নাম্বার অফ স্টেট যদি বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওই যে নট কন্টেনের যেগুলো মানে নেগেটিভ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোর জন্য ডিএফএ তৈরি করাটা অনেক জটিল কাজ হয়ে যাবে, তখন কিন্তু এই প্রপার্টিটা বেশ কাজে লাগে। ওইটাই বোঝাতে যাচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। তো এটাই তো দেখছিলাম, আর দুই একটা প্র্যাকটিস করছিলাম। তো এখানে আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এই যে এইটার ক্ষেত্রে কিন্তু, এটার ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে স্টার্ট উইথ এ এ অর বিবি। এখন আমি যদি বলতাম যে স্টার্ট উইথ নট এ এ অর বিবি, তখন কিন্তু খেলাটা ঘুরে যেত, বুঝছো? তখন কিন্তু এই যে নটের জন্য ডিরেক্টলি ডিএফএ তৈরি করা কিন্তু খুবই জটিল কাজ হয়ে যায়, কারণ এখানে স্টেট নাম্বার অফ স্টেট কিন্তু বেশি। যে আমি যদি বলি যে স্টার্ট এ এ ওর বিবি দ্বারা স্টার্ট হবে, আমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে নাম্বার অফ স্টেট কিন্তু এটাতে বেশি পাবো, বুঝছো? কিন্তু জি স্যার। এটা আমি যদি বলি নট কন্টেন্ট তখন কিন্তু পুরো খেলা ঘুরে যাবে। বুঝতে পারছো? এই জন্য মোটামুটি আসলে ওইভাবে করা হয় আর কি, ওই কমপ্লিমেন্টেশনের ডিএফ এটা কাজে লাগাইয়া ওইভাবে করা হয়। বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। বলছি স্যার। এই তোমাদের তোমাদের কি কি কোর্স আছে বলো তো এই সেমিস্টারে? স্যার আপনার কোর্স, তারপর হচ্ছে নিউমেরিক্যাল মেথড আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর হচ্ছে electric device and circuit. ইলেকট্রিক ডিভাইস এন্ড সার্কিট। তোমাদের এই যে ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটের পরীক্ষা হবে 18 মার্চ 10টা থেকে 2টা। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরীক্ষা হবে 25 মার্চ 4টা থেকে 8টা। আর টিওসি থিওরি অফ কম্পিউটেশনের পরীক্ষা হবে 21 মার্চ 10টা থেকে 2টা, বুঝছো? TOC কবে জি স্যার? স্যার। 21 মার্চ 10টা থেকে 2টা। এটা আর আপাতত শেয়ার করার নিউমেরিক্যাল দরকার মেথড। নাই, এটা এখনো টেন্টেটিভ, বুঝছো? আচ্ছা স্যার। তো তোমরা পাওয়া যাবে, এটাই হয়তো পাবা, যদিও টেন্টেটিভ হয়।
জি স্যার। তোমাদের কবে বললাম জানি 21শে মার্চ। জি স্যার। 21শে মার্চ 10টা থেকে 2টা। ঠিক আছে, স্যার নিউমেরিক্যাল মেথড আর নিউমেরিক্যাল মেথডটা নিউমেরিক্যাল মেথডটা অ্যাসাইন হয় না, ম্যাডামে এখনো ডেট দেয় নাই। আচ্ছা স্যার। তার কারো কোনো প্রবলেম আছে স্লাইডে? না স্যার। আচ্ছা, আজকে না, স্যার। একটু জটিল জিনিস দেখবো, সেটা হচ্ছে যে তেমন কিছু না, জাস্ট দুই একটা জিনিস দেখবো। সেটা হচ্ছে যে কিভাবে ডিএফএ থেকে ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হয়। দেখো, আমরা এতদিন পড়ছি ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল, আমরা ডিএফএ তৈরি করছি। এখন হচ্ছে ডিএফএ দেওয়া থাকবে, আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করব। ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু এটা ইনফাইনাইট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা, সো আমরা জাস্ট একটা ফর্মাল ফরম্যাট দাঁড় করাবো, একটা ল্যাঙ্গুয়েজের ফরম্যাট দাঁড় করাবো। বুঝতে স্যার পারছো? স্যার এখানে তো ডেট স্টেট সব বলা দেওয়া লাগবে। না, এগুলো বলে দেওয়া লাগবে না, কারণ তুমি তো জানতেছো না কোনটা ডেট স্টেট, কারণ ল্যাঙ্গুয়েজটা তো জানো না তুমি। তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বের করবা, ল্যাঙ্গুয়েজটা বের করার পরে তুমি ওই যে কোনটা কোন স্টেট সেটা আসলে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে। বেসিক্যালি এমনি তো দেখা যায় এটা ইনিশিয়াল স্টেট এবং এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। এখন কথা হচ্ছে মানে আমরা এতদিন হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা জানা ছিল, আমরা ডিএফএ তৈরি করছি, এখন হচ্ছে ডিএফএ দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজটা তৈরি করব কিভাবে। বুঝছো, যেহেতু ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট হয়ে যায়, সো আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটার একটা ফরম্যাট দাঁড় করাবো আর কি, মানে ল্যাঙ্গুয়েজটা কি বোঝাতে যাচ্ছে বা ডিএফএটা কোন ল্যাঙ্গুয়েজটাকে ইন্ডিকেট করছে সেটার একটা জেনেরিক ফর্ম বা একটা ফরম্যাট দাঁড় করাবো আর কি। বুঝছো? জি স্যার। এখন তোমরা বলো এই ডিএফএটা থেকে কি বুঝতেছো, ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে? আচ্ছা, এটা একটু কঠিন, এটা দেখো, এটা আগে দেখো, এই ডিএফএ থেকে কি বোঝা যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে বা স্ট্রিংটা কিরকম হতে পারে? স্যার স্ট্রিংটা হবে স্যার, সেটা এন্ড উইথ এ স্যার। কিভাবে বুঝলা? স্যার ওই যে ফাইনাল স্টেটে ঘুরে ফিরে আবার এ আসতেছে, আবার কিউ1 থেকে ফাইনাল স্টেটে এ যাচ্ছে স্যার। এই বুঝছো সবাই? জি স্যার। এই বুঝছো সবাই এটা? দেখো এখানে একটা জিনিস, এটার ল্যাঙ্গুয়েজটা হবে যে আমার যে কোনো একটা স্ট্রিং, যে স্ট্রিংটা হচ্ছে ইন্ড উইথ এ, বুঝছো, এ দ্বারা শেষ হবে এমন স্ট্রিং। বুঝতে পারছো কিভাবে এটা? কারণ দেখো এখানে বি এর জন্য কিন্তু আমি কিউ1 এ স্টে করতেছি। বুঝছো, আমার একটা স্ট্রিং যদি বি এ হয় তাহলে কিন্তু এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। কিভাবে অ্যাকসেপ্টেড? কারণ আমরা বি এর জন্য আমরা কিন্তু কিউ1 এ স্টে করতেছি, সো কিউ1 ইজ নট এ ফাইনাল স্টেট। আমরা যখন এ তে যাচ্ছি তখন এর জন্য আমরা কিউ2 তে স্টে করতেছি, সো কিউ2 হচ্ছে আমার ফাইনাল স্টেট, তার মানে এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। এখন কথা হচ্ছে আমরা যদি বি এ বি দিই তাহলে কি হবে, বি এ বি যদি দিই তাহলে কি হবে, বি এর জন্য হচ্ছে আমরা কিউ1 এ থাকতেছি, এ এর জন্য কিউ2 তে থাকতেছি, আবার বি এর জন্য কি আমরা কিউ1 এ থাকতেছি, তার মানে এটা একটা রিজেক্টেড স্ট্রিং। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আবার যদি আমরা এ এ বি দিই তাহলে কি হবে দেখো তো। দেখো প্রথমে যদি এ হয় তাহলে আমরা কিউ2 তে থাকতেছি, আবার যদি এ হয় তাহলে আমরা আবার কিউ2 তে থাকতেছি, বি এর জন্য আবার হচ্ছে কি কিউ1 এ, তার মানে এটা একটা রিজেক্টেড স্ট্রিং। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি জি বি স্যার। বি এ হয় তখন কি হবে, তখন বি এর জন্য হচ্ছে কিউ1 এ, আবার বি এর জন্য হচ্ছে কিউ1 এ থাকবে এবং এ এর জন্য হচ্ছে কিউ2 তে কিউ2 তে, তার মানে এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। আচ্ছা, এখন অ্যাকসেপ্টেড। আবার দেখি তো বি এ যদি হয় তখন কি স্যার হবে। সো বি এর জন্য আমরা কিউ1 এ স্যার থাকবো, এটাও অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য হচ্ছে কিউ2 তে থাকবো, বি এর জন্য আবার কিউ1 এ যাবো এবং এর কিউ1 এ জন্য আবার এর জন্য তার আবার মানে আমার কিউ2 তে স্ট্রিং গুলা কিরকম হবে যে লাস্টে অবশ্যই এ থাকবে। এ থাকতে তো হবে। আমার ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে, ল্যাঙ্গুয়েজটা হবে এমন সকল স্ট্রিং যাদের শেষ অবশ্যই এ থাকবে। বুঝতে পারছো?
জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন এটা বলো, এটা কিরকম হবে? এন্ড উইথ বি। তার আগে কি স্যার কিউ নোট স্যার দুইটা দিছেন। কিউ নোট দুইটা হ্যাঁ, হয়েছে, একটু ভুল হয়েছে এখানে আসলে। Q4 হয়ে গেছে, হ্যাঁ, ডেট স্টেট হ্যাঁ, হ্যাঁ। যেটা। আচ্ছা তোমরা একটু দেখো, আমি একটু, আচ্ছা এটা তো সরে যাবে। আচ্ছা তোমরা, আচ্ছা আমি পরে ঠিক করে দিব না, এটা অন্য একটা স্টেট আচ্ছা ধরো, আচ্ছা, সমস্যা নেই। ধরে তোমরা এটা করো, দেখো কি হয়, এটা কিরকম হবে। আচ্ছা এটা কিন্তু গতকালকে একটা এক্সাম্পল করাইছিলাম, ওইটার মতোই কিন্তু এটা। জি স্যার। আর এটাও স্যার স্যার বি স্যার এ এটা বি এ স্যার এটা স্যার। হচ্ছে স্টার্টস উইথ এ বি স্যার। বি স্যার। আবার কি বলছো, স্টার্ট উইথ? স্টার্টস উইথ বি হবে। বি। না না না, আরেকটু ঝামেলা আছে। এই তো ফাইনাল স্টেটে চলে গেছে না আবার। স্টার্ট এন্ড এন্ড দুইটাই বি দিয়ে। হুম। স্যার এখানে স্টার্ট এন্ড দুইটাই বি দিয়ে। তোমরা কি বুঝছো এটা? জি স্যার, মোটামুটি ধারণা করতে পারছি। স্যার এটা তো ঝামেলা লাগতেছে। আচ্ছা দাঁড়াও তো, আমি এটা পিক তুলছিলাম। স্যার ডায়াগ্রাম থেকে টেবিল আঁকা সহজ স্যার, হ্যাঁ ডায়াগ্রাম থেকে টেবিল আঁকা একদমই সোজা। কিন্তু ল্যাঙ্গুয়েজ স্যার ইমপ্লিমেন্ট করা। আচ্ছা দেখো তো এখানে কি ইউজ করা যায়। হ্যাঁ একদম ওকে, দেখো এখানে প্রথমে কি আছে, বি আছে স্যার। বি, এ তারপরে এ, তারপরে বি। বি। তার মানে যখন হচ্ছে আমি বি এ বি পাবো, তারপরে হচ্ছে এটা অ্যাকসেপ্টেড হবে, দেখতেছো? জি স্যার। বুঝছো? তারপরে বি এ বি পাওয়ার পরবর্তীতে যাই আসুক না কেন সবই হচ্ছে অ্যাকসেপ্টেড। তার মানে আমার অবশ্যই কি হবে, এটা বি বি এ এ বি, এই এ স্ট্রিংটা বি দ্বারা স্টার্ট। অবশ্যই থাকতে হবে। এক্স্যাক্টলি, বি এ বি দ্বারা স্টার্ট হবে। ওকে, এখন এটা হচ্ছে গতকালকের একটা এক্সাম্পল দেখাইছিলাম না এরকম। আচ্ছা এখন কথা হচ্ছে যদি বি এ বি, তো তার মানে যদি প্রথম স্ট্রিংটা যদি বি না হয়, এ দ্বারা স্টার্ট হয়, তাহলে কি হবে? এ দ্বারা স্টার্ট হলে এটা অবশ্যই ডেড স্টেটে চলে ডেট। যাবে, কারণ আমাকে ডেট স্টেটে অবশ্যই চলে যাবে। কি হবে, মানে বি এ বি দ্বারা স্টার্ট হইতে হবে। তার মানে যদি এ হয়, তার মানে এটা এই যে এখানে দেখো ডেড স্টেটে চলে যাবে। ডেড স্টেটে চলে যাওয়ার পর এ বি আমি যাই পাই না কেন, এটা হচ্ছে যে অ্যাকসেপ্টেড হবে না। বুঝতে পারছো? তো এখন জি কথা স্যার। হচ্ছে যে অবশ্যই প্রথম স্ট্রিংটা বি পাইতে হবে। এখন হচ্ছে সেকেন্ড স্ট্রিং যদি এ না পাই, বি পাই, তাহলে কি হবে? ডেট। তাহলে আবার হচ্ছে সরাসরি ডেট স্টেটে হ্যাঁ চলে ডেড যাবে। স্টেটে চলে যাবে। তাহলে অবশ্যই সেকেন্ড স্ট্রিংটা বি পাইতে হবে। তো থার্ড স্ট্রিং হচ্ছে যে বি পাইতেই হবে। সো বি না পেয়ে যদি আমি এ পাই, তখন আবার ডেড স্টেটে চলে যাবে। তার মানে ডেট এটার স্টেটে চলে ল্যাঙ্গুয়েজটা যাবে। কি দাঁড়াচ্ছে? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে বি এ আমাকে বি। বি এ বি দ্বারা অবশ্যই স্টার্ট হইতে হবে এমন একটা স্ট্রিং, এমন কতগুলো স্ট্রিং। ঠিক আছে? জি স্যার। বুঝছো? জি জি স্যার। স্যার। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা এইটা দেখো তো একটু। 0 1 0 এটা একটু কঠিন, তোমরা একটু চিন্তা করে দেখো। জি স্যার, কারণ ঘুরে ঘুরে আবার ওই 0 1 0 তেই আসতেছে।
আমার সমস্যা হচ্ছে যে আমার বিরক্তি যে ব্যাপারটা 10 নিয়ে string। না 0 থেকে স্টার্ট হবে তো, সরি 1 থেকে স্টার্ট হবে। স্যার এটা এন্ড উইথ 1 হবে স্যার। হুম End with 1. স্যার এন্ড উইথ 1 হবে। স্টার্ট উইথ তো 1, Start আর end দুটি মনে হয় 1 দ্বারা। দুইটাই 1 না না এই স্টার্টে তো 0 আছে। না 0 তো এটা আমরা ঘুরে পাইছি, কিন্তু ফার্স্ট স্টার্ট তো হচ্ছে কি আমার 1 দিয়ে। 1 দ্বারা। রিভার্স করে সরি সব করে আমরা এরকম 0 আসে। 1 0 1 0 1 0 1 দিয়ে স্টার্ট হয়েছে আর 0 দিয়ে এন্ড হয়েছে। স্যার স্যার প্রত্যেকটা স্ট্রিং 1010 হবে। হুম স্যার আছেন? হ্যালো, তো কি জি মনে স্যার, হয় কি পারছো স্যার? কেউ? পারছো কেউ? স্যার এটা স্টার্টও 1 দিয়ে হবে, এন্ডও 1 দিয়ে হবে, 1010 হবে ল্যাঙ্গুয়েজটা। না এটা একটু জটিল বুঝছো। এটা একটু জটিল। আচ্ছা আমরা প্রথমে কিছু স্ট্রিং জেনারেট করি, দেখো তো। আমরা নরমালি থিংকিং করছি স্যার। দেখো আমরা কিছু প্রথমে স্ট্রিং জেনারেট করি। যদি আমার স্ট্রিংটা দেখো প্রথমে হচ্ছে যে আমার স্ট্রিংটাতে যদি প্রথমে 0 থাকে তাহলে কি হবে? এটা এখানেই থাকতেছে তাই না? এখানেই থাকবে। এখানে থাকতেছে। জি আচ্ছা স্যার। পরে ধরো এখানে যেহেতু থাকতেছে, আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা যদি 0 দিই তার মানে এটা Q0 তেই থাকতেছে। কি আচ্ছা, যদি 1 হয় আমার স্ট্রিংটাতে তাহলে কি হচ্ছে, তাহলে এটা Q1 Q1 এ এ যাবে। যাচ্ছে তাই না? আবার যদি 1 হয় তাহলে এটা Q0 তে যাচ্ছে। আবার ওকে, Q0 তে যাবে। আবার যদি 1 হয় তখন Q1 এ যাচ্ছে। ওকে, আবার যদি 0 হয় তখন কি হবে? Q3 তে যাচ্ছে। তার মানে এটা Q3 তে যাচ্ছে। অ্যাকসেপ্টেড। তার মানে কি, আমি একটা ধারণা পেলাম যে 1 এর পরে অবশ্যই 0 থাকবে, বুঝছো? জি আচ্ছা স্যার। এইবার কথা হচ্ছে যদি এখানে 1 হয় তাহলে কি হবে? তাহলে 1 হইলে আবার এটা অ্যাকসেপ্টেড হবে নাকি? Q3 তেই থাকবে। জি স্যার। Q3 তেই থাকবে। আচ্ছা এবার যদি আবার 0 হয় তখন কি হবে? আবার আবার Q1 0 এ হলে চলে আসবে। Q1 এ চলে যাবে। তার মানে এটা অ্যাকসেপ্টেড না। না স্যার। ওকে, অ্যাকসেপ্টেড না। তারপরে যদি আবার 0 হয় তখন কি হবে? আবার Q1 এই থাকবে। না 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 না, আবার যদি 0 হয় তখন কি Q হবে? Q3 তে। Q3 তে ফিরে আসবে। ও Q3 তে আচ্ছা, ফিরে আসবে। আবার তার Q3 মানে তে ফিরে আসবে। এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা আবার যদি 1 হয় তার মানে এটা আবার, স্যার এটা কিভাবে স্যার 0 আবার Q3 তে আসবে কিভাবে? এখানে তো বারবার আমরা 1 কাউন্ট করতেছি। না না আমি তো না, এটা তো 1 এর পর তো 0 পাইছি না। 1 এর পর 0 হ্যাঁ পাইলে হচ্ছে স্যার 1 এর Q3 পর তে। 0 হ্যাঁ, পেয়েছি। তারপরে আবার যদি 0 হয় তখন কি হবে? Q1 এ তখন আসবে। Q1 এ চলে যাবে। হ্যাঁ, তারপরে আবার 1 আমরা হইলে, আবার 0 পাইলে তো আবার ও Q1 এ আচ্ছা যাবে। আবার 1 হইলে তখন কি হবে? স্যার আবার 1 হলে তো Q3 তেই থাকবো। ও হ্যাঁ, আবার 1 হইলে Q3 তে থাকবে। হ্যাঁ, তার মানে এটা একটা এটা অ্যাকসেপ্টেড। বলতেছি স্যার। তাহলে জি এখন স্যার। অ্যাকসেপ্টেডটা আসতেছে কিসের মাধ্যমে বুঝতে পারছো তোমরা? 1001 এর মাধ্যমে। হবে স্যার। না, আচ্ছা যদি এখন 01 আবার যদি 0 হয় তাহলে কি হবে? আবার 0 হইলে তখন কি স্যার হবে? আবার 0 হলে তো Q1 এ চলে যাবে। Q1 এ তার মানে এটা অ্যাকসেপ্টেড না। তার মানে আবার 0 হইলে তখন এটা অ্যাকসেপ্টেড হবে। তার মানে এখন বুঝতেছো এটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে? 100 জি স্যার। 1 স্যার 0 আমি পাইলে এটা অ্যাকসেপ্টেড হবে। 1 0 পাইলে। স্যার লাস্টের 0টা বুঝলাম না। বুঝি নাই কি বলছো? স্যার পরে যে 0টা কাউন্ট করলেন ওটা কিভাবে করলেন বুঝি নাই আসলে। আচ্ছা দাঁড়াও। তার মানে স্যার এটা কি কন্টেন্ট 10 হবে?
হুম 10 স্যার হ্যাঁ এটা কি কন্টেন্ট 10 হবে ডেফিনিশনটা? হ্যাঁ কন্টেন্ট 10, তবে হচ্ছে যে যেটা হয় হ্যাঁ কন্টেন্ট 10 বলতে এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে 1 এর পরে অবশ্যই 0 থাকবে, এটা একটা জিনিস। কারণ দেখো এখানে 1 এর পরে অবশ্যই যখন 0 পাবো তখন এটা অ্যাকসেপ্টেড হচ্ছে। জি স্যার। তো এটা একটা স্ট্রিং যেটা 1 এর পর অবশ্যই 0 হবে, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছো? জি আচ্ছা স্যার। 1 এর পর 00 না? না না, একটা 0 পাইলেও অ্যাকসেপ্টেড হচ্ছে। আমার ডিএফএ টা দেখি কোনো ঝামেলা আছে কিনা, আই এম নট শিওর। এটা সেজন্য বললাম যে 100 হবে নাকি। স্যার 101 হলে কি হবে স্যার? এটা কি অ্যাকসেপ্টেড হবে 101? হ্যাঁ 101 হইলেও অ্যাকসেপ্টেড হবে। 101 আচ্ছা হলে দেখো accepted 1 এর হবে। 10 যদি হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার আচ্ছা আবার প্রথম থেকে শুরু করেন স্যার, তাহলে ক্লিয়ার আমি হয়ে প্রথম যাবে। থেকে শুরু করছি। দেখো এখানে আমাদের আগে অ্যাকসেপ্টেড স্ট্রিংটা বের করা উচিত। তো অ্যাকসেপ্টেড কিভাবে হচ্ছে? অ্যাকসেপ্টেড স্ট্রিং হচ্ছে যে 1 এবং 0 1 এর পরে যদি 0 হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড। আচ্ছা এবার হচ্ছে যে যদি আমি 1 এর পরে 0 পাই তাহলে তো অ্যাকসেপ্টেড হচ্ছে, আবার 1 পাইলেও সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে। অ্যাকসেপ্টেড হচ্ছে। 1 পাইলেও অ্যাকসেপ্ট। এইবার হচ্ছে যদি আমার 10 তো পাইলাম, 10 পরে যদি আরেকটা 0 আসে তখন কি হবে? তখন কিন্তু আবার অ্যাকসেপ্টেড হচ্ছে না। দেখো 1 এর পরে যদি 0 আসে তাহলে এটা অ্যাকসেপ্টেড, 10 আবার এর 0 এর 0 জন্য হলে এটা অ্যাকসেপ্টেড Q1 না। আবার ফিরে তার যাবে। মানে Q1 এ চলে আসে, তখন আবার হচ্ছে আবার 0 দিলে কি হবে? আবার 0 দিলে এটা আবার 0 দিলে অ্যাকসেপ্টেড তো হবে। স্যার এটা আবার অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা তাইলে আমার এখানে কয়টা 0 আসলো? 3টা 0। 3টা আচ্ছা 0। 4টা 0 যদি দেই তাহলে অ্যাকসেপ্টেড না, 5 নাম্বার 0 দিলে এটা আবার অ্যাকসেপ্টেড। বুঝতে আবার জি স্যার। পারছো? অ্যাকসেপ্টেড। জি ওকে স্যার। তার মানে এখন তোমরা কি বুঝছো বলো? স্যার বেলার সংখ্যক 0 এর জন্য নাকি? 0 থাকতে হবে স্যার। হ্যাঁ স্যার 1 এক্স্যাক্টলি এর 1 এর পরেই পরে অবশ্যই অড 0 নাম্বার থাকতে 0 হবে। থাকতে হবে। এক্স্যাক্টলি 1 এর পরে অবশ্যই অড নাম্বার 0 থাকতে হবে, তাইলে এটা অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমি আরেকবার দেখি তো। 1 এর পরে কিন্তু 1 এর পরে অবশ্যই অড নাম্বার অফ 0 থাকতে হবে। আচ্ছা এখন দেখো তো 1 এর পরে 0 দিলাম, এটা অ্যাকসেপ্টেড কারণ এটা অড নাম্বার অফ 0। অড বুঝছো? নাম্বার অফ 0। জি স্যার। আচ্ছা 1 এর পরে 0 দিলাম আবার 1 দিলাম, তাও এটা এটা অ্যাকসেপ্টেড কারণ 1 এর অ্যাকসেপ্টেড। পরে হচ্ছে অড নাম্বার অফ 0। বুঝছো? বুঝছো? জি স্যার। আচ্ছা জি 1 স্যার। এর পরে 0 দিলাম, 1 দিলাম, এইটা 0 দিলাম, তাইলে কি এটা অ্যাকসেপ্টেড কিনা? হ্যাঁ এটাও অ্যাকসেপ্টেড কারণ জি এটাতে স্যার অড এটা নাম্বার অফ অ্যাকসেপ্টেড। 0 আছে। এবার যদি 0 দিই তাহলে এটা কি? এটা রিজেক্টেড হয়ে যাবে কারণ 1 এর পরে হচ্ছে ইভেন নাম্বার অফ 0। দেখো জি স্যার। 1 1 0 অ্যাকসেপ্টেড, আবার 1 এ অ্যাকসেপ্টেড থাকতেছে, আবার 0 তে এখানে আসতেছে। এটা স্যার অ্যাকসেপ্টেড হয়ে যায় তাইলে। হ্যাঁ হ্যাঁ এক- 1 স্যার 0 1 0 তে অ্যাকসেপ্টেড, আবার 1 এ অ্যাকসেপ্টেড, 0 0 তে স্যার রিজেক্ট, তারপর আবার 0 তে অ্যাকসেপ্ট। আবার জি রিজেক্ট, সেটা আবার অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় ডিএফএ তে কোনো ঝামেলা আছে। জি স্যার। স্যার স্যার এটা শেষে Q3 তে 10 হবে নাকি? কি বুঝি নাই? সেটা শেষে Q3 ফাইনাল স্টেটে 10 হবে। আবার ঘুরে যদি আমরা 10 দিই তাইলে ঠিক স্যার আছে। এটা মনে হয় প্রত্যেকটা স্ট্রিং 10 হবে। আই এম নট শিওর স্যার, এরকম মনে হইতেছে। মানে 101 এর জন্য জি না স্যার, শুধুমাত্র 1010 এভাবে যাবে ল্যাঙ্গুয়েজটা। দেখেন স্যার, স্যার Q1 এ কিন্তু 1 Q0 টা 1 এর পরে Q1 এ যাচ্ছে, কিন্তু না না Q1 এটা আমি যে দেখো 101 এ তো এটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে না, আবার 10 তেও তো অ্যাকসেপ্টেড হচ্ছে, তো এখানে তো 101 হচ্ছে না। তাহলে তো স্যার 1010 তে অ্যাকসেপ্ট হওয়ার 1 কথা। 0 তে অ্যাকসেপ্টেড, আবার 1 এও অ্যাকসেপ্টেড থাকতেছে, 0 এটার জন্য আসবে। ও এটার জন্য এখানে চলে আসে, আবার 0 এর জন্য অ্যাকসেপ্টেড হয়, আচ্ছা আবার 0 হইলে। স্যার, স্যার আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার Q1 এ স্যার 1 পাওয়ার পরে আমরা Q1 আচ্ছা স্যার একটা মিনিট দাঁড়াও, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি একটু ডিএফএ
তোমরা আসো? জি হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা এটা ডিএফ এর ঠিক আছে, বুঝছো? ডিএফ এর কোনো ভুল নাই। তো এটা কি তোমরা বের করতে পারবা না? আচ্ছা, আরেকটু আমরা ট্রাই করে দেখি তো এটা আসলে কিভাবে দাঁড়ায়। আচ্ছা, প্রথম একটা তো স্ট্রিং হচ্ছে 10 এর জন্য এটা অ্যাকসেপ্টেড হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা তো শিওর। ওকে, একটা পাইলাম। তারপরে হচ্ছে তোমার যদি 101 হয় তারপরে অ্যাকসেপ্টেড। আচ্ছা, জি এখানে স্যার। একটা জিনিস দেখো, এখানে কিন্তু আচ্ছা তারপরে বলতেছি স্যার 010 এর জন্য অ্যাকসেপ্টেড। 1011 হলেও অ্যাকসেপ্টেড। আচ্ছা, যদি 1010 হয় তাহলে এটা রিজেক্টেড নাকি? 1010 জি স্যার। 10 জি হলে স্যার, রিজেক্টেড। রিজেক্টেড। আচ্ছা, একটা 0 দিলে অ্যাকসেপ্টেড। আরেকটা 0 দিলে অ্যাকসেপ্টেড। আচ্ছা, আচ্ছা এটাতে 1010 এটা রিজেক্টেড কেন হলো? স্যার 0 এটা থাকলে তো স্যার এটা Q3 থেকে Q1 এ চলে আসে, তাই 0। তারপর আরেকটা 0 দিলে আবার Q1 থেকে Q3 তে যায়। আচ্ছা, সিকোয়েন্স তোমরা কি বুঝতে পারছো এটা? উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে 101। স্যার আচ্ছা, পরেরটা দেখেন। 10 পরে আমি যতগুলা 1 দেই না কেন সবগুলো অ্যাকসেপ্টেড, তাই না? জি দেখো স্যার। তো, স্যার। 0 জি পরে স্যার, আমি স্যার। যত 1 সবগুলো দেই না কেন, অ্যাকসেপ্টেড। আচ্ছা তার মানে আমি একটা ডিসিশনে পৌঁছাইছি, অবশ্যই 0 পরে 1 থাকবে, ঠিক আছে? 1 থাকতে হবে, আচ্ছা, তার মানে স্যার আমরা 101। ডিসিশন 1 হচ্ছে আমাদের অবশ্যই 0 পরে 1 থাকবে, ঠিক আছে? 0 পরে অবশ্যই 1 থাকবে, মানে 0 আগে থাকবে, পরবর্তীতে 1 যতগুলো হোক না কেন কোনো সমস্যা নাই, বুঝছো? বুঝছো? জি স্যার। তো আমরা এটাতে জি স্যার। পৌঁছাইলাম। আচ্ছা, এর পরবর্তীতে দেখি তো কি হয়। আচ্ছা, এইটা দেখো, এই 0 পরে 1 আসতেছে, তো এটা মোটামুটি কনফার্ম, ঠিক আছে? 0 পরে যত 1 আসুক না কেন এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝতে পারছো? জি বুঝছো স্যার। সবাই? তো জি এটা স্যার। মোটামুটি কনফার্ম। আচ্ছা, এই স্টার মানে কি বুঝছো তো? 0 পরে 1 যত অ্যাকসেপ্টেড। 1 আসুক না কেন সবই হচ্ছে অ্যাকসেপ্টেড। আচ্ছা, এইবার আসো, যদি আমার 0 পরে 1 আসতেছে, তো আচ্ছা 0 1, ও এখানে আবার কাহিনী আছে। এখানে জি হচ্ছে স্যার। আগে 0 থাকবে, ঠিক আছে? আগে 1 থাকবে, স্টার্টিংটা জি অবশ্যই স্যার, 1 থাকবে। স্টার্ট উইথ 1 থাকতে হবে। স্টার্টিং উইথ 1 থাকতে হবে, 1 এর পরে অবশ্যই 0 থাকতে হবে। তারপরে 0 পরে যত, মানে 10 পরে যতগুলা 1 আসে সবগুলোর জন্য অ্যাকসেপ্টেড, বুঝছো? জি স্যার। জি স্যার। এবার কথা হচ্ছে যদি আচ্ছা বুঝছি এখন। এটা আসলে
আচ্ছা এখন আসো যদি 101 হয় তাহলে তো অ্যাকসেপ্টেড, আবার যদি 0 হয় তখন আবার কি রিজেক্টেড, আবার যদি 0 হয় তখন আবার অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাই বুঝছো? জি স্যার। 1 জি এর স্যার, জন্য আসলাম বুঝছি স্যার। এখানে, 0 এর জন্য আসলাম Q3 তে অ্যাকসেপ্টেড, বুঝলাম। তারপরে আবার 1 এর জন্য 1 যদি পাই, Q3 তেই। 1 পাইলে এটা অ্যাকসেপ্টেড, আবার 0 পাইলে হচ্ছে এটা রিজেক্টেড, আবার 0 পাইলে হচ্ছে অ্যাকসেপ্টেড। বুঝছো? আচ্ছা এই জি স্যার। জিনিসটা তোমাদের কি মনে হয়, এই জিনিসটা? ওয়ান এর পরে একটা 0 এর জন্য অ্যাকসেপ্টেড, 2 নাম্বার আবার যদি 1 হয়ে যায় তখন হচ্ছে যে আচ্ছা আবার যদি 1 হয়ে যায়, আবার 0 হইলে এখানে রিজেক্টেড, আবার 0 হইলে এটা অ্যাকসেপ্টেড, আবার 0 হইলে তখন হচ্ছে যে আবার রিজেক্টেড হবে, আবার মানে হচ্ছে যে এটা ইভেন নাম্বার অফ 0 হবে, 1 এর পরে হচ্ছে ইভেন নাম্বার অফ 0 হবে। বুঝছো? বুঝছো? স্যার এটা এমন জি স্যার। হইতে পারে এভরিওয়ান আচ্ছা এখন আমরা আচ্ছা ডিসিশন টু হচ্ছে যে তোমার যদি 1 এর পরে 10 এর পরে যদি 1 থাকে তাহলে এর পরে হচ্ছে যে যতগুলো ইভেন নাম্বার অফ 0 আসবে সবগুলোর জন্য হচ্ছে অ্যাকসেপ্টেড। বুঝছো? জি স্যার। আচ্ছা তাইলে এখানে দুইটা জিনিস দাঁড়াচ্ছে, তাইলে একটা হচ্ছে যে 10 এর পর 1 থাকবে অবশ্যই, মানে 10 দ্বারা তো স্টার্ট হবে না, মানে 10 এর পরে অবশ্যই এটা তোমার 1 এর জন্য অ্যাকসেপ্টেড হবে, অথবা 10 এর পর 101 এর পর হচ্ছে যে যতগুলো ইভেন নাম্বার অফ 0 হবে ততগুলোর জন্য অ্যাকসেপ্টেড হবে। বুঝতে পারছো? এখানে এই দুইটা জিনিসকে মার্জ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন, মোস্ট প্রবাবলি ইউনিয়ন। স্যার ইউনিয়ন হবে। বুঝছো? এখানে দুইটা জিনিসকে, এটা একটু জটিল আসলে, একটু কঠিন হয়ে গেছে। বুঝছো? স্যার জি স্যার। এখানে এটাই হচ্ছে এটা যে যদি 10 হয় তাহলে তো এটা বেসিক্যালি অ্যাকসেপ্টেড আর কি। বুঝছো? মানে 1 এর পরে অবশ্যই 0 থাকবে, এটা মোটামুটি শিওর। আচ্ছা এখন কথা হচ্ছে যে 10 এর পরে যদি আবার 1 আসে, Accepted. 10 হচ্ছে যে আচ্ছা তাহলে এটার জেনেরিক ফর্মটা কি দাঁড়াবে বলো তো? এটা অ্যাকসেপ্ট হওয়ার জন্য কি স্যার দুইটা শর্ত দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছি, দুইটা কন্ডিশন আসবে এটাতে, জি স্যার। ওই ল্যাঙ্গুয়েজটাতে দুইটা কন্ডিশন আসবে। এখন এটা অ্যাকসেপ্টেড এর জন্য মানে ল্যাঙ্গুয়েজটা কি হবে তাহলে? 101 নিয়ে থাকবে এবং 101 এর পরে 0 থাকবে ইভেন সংখ্যক। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা হবে যে ল্যাঙ্গুয়েজটাতে এমন একটা স্ট্রিং থাকবে যেটাতে অবশ্যই 10 কন্টেন্ট থাকবে, ঠিক জি আছে? স্যার। ইয়েস স্যার। 10 কন্টেন্ট থাকবে এবং এন্ড হবে হচ্ছে তোমার যেহেতু এটা হ্যাঁ এটা হচ্ছে যে একটার মধ্যেই সবগুলো আছে, এন্ড হবে হচ্ছে যে 10 পরে যদি 1 থাকে, বুঝছো? স্যার জি স্যার। 10 পরে এটা তো 10 পর 1 থাকলে তাহলে স্যার ইভেন সংখ্যক 0 থাকতে হবে। হ্যাঁ 10 পরে যদি আবার 1 থাকে তাহলে এই এটার শেষে হচ্ছে ইভেন নাম্বার অফ 0 থাকতে হবে। জি স্যার। 10 দিলাম অ্যাকসেপ্টেড, আবার এটা ইওর জন্য হচ্ছে এটা রিজেক্টেড হবে।
এটা তো আসলে জটিল হয়ে গেল। থাক, আচ্ছা এটা আমি একটু মডিফাই করতেছি, দাঁড়াও। এটা আসলে এইভাবে হয় না আসলে, বুঝছো? স্যার এরকম বলা যাবে না যে ল্যাঙ্গুয়েজে 1 এর পরে 0 থাকতেই হবে একটা? ইভেন সংখ্যক 0 এর পরে 1 থাকলে স্যার হয়তো হয়ে যাবে। এখানে আসলে কেন হয় না, এখানে আসলে দুইটা আলাদা ফরম্যাট তৈরি হয়ে যায়। দেখো আমি যদি 1 এর পরে 0 দেই, দেখো একটা 0-র জন্য অ্যাকসেপ্টেড, ঠিক আছে? 1 এর পরে 0, ধরো আমার এখানে 1 নাই, 1 এর পরে হচ্ছে যে 0 পাইছি, তখন হচ্ছে অ্যাকসেপ্টেড। যদি আবার 0 হয় তাহলে কিন্তু এটা রিজেক্টেড হবে, তখন কিন্তু আমার ইভেন নাম্বার অফ 0 আসতেছে। আবার যদি 0 হয় তখন কি হবে, তখন আবার এটা অ্যাকসেপ্টেড হবে, তার মানে এটা অড নাম্বার অফ 0-র জন্য এটা অ্যাকসেপ্টেড হবে। এখন কথা হচ্ছে যদি 1 0-র পরে যদি 1 আসে, তখন কিন্তু আবার ইভেন নাম্বার অফ 0-র জন্য অ্যাকসেপ্টেড হবে। জি স্যার। এইটাই হচ্ছে ঝামেলাটা হয়েছে, দুইটা আলাদা ফরম্যাট চলে আসছে এখানে, বুঝছো? তো এখন ল্যাঙ্গুয়েজটা এরকম হইতে পারে যে তোমার 1 এর পর যদি অড নাম্বার অফ 0 হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড, আর 1 এর পর যদি অড নাম্বার অফ 0 থাকে, অড নাম্বার অফ 0 এর পরে যদি আবার 1 হয় তখন আবার ইভেন নাম্বার অফ 0-র জন্য অ্যাকসেপ্টেড। কিন্তু এটা একটা রিয়েল ল্যাঙ্গুয়েজ হবে, এইভাবে আসলে ল্যাঙ্গুয়েজ হয় না, বুঝছো? যাক আমি এটা একটু মডিফাই করে দিচ্ছি, দাঁড়াও একটু স্যার স্ক্রিন। এটা কি 1 এর পরে 0 থাকবে এমন ল্যাঙ্গুয়েজ এটা হয়তো স্যার? মানে 1 এর পরে 0, ওটা 0 কয়টা হবে এটা কোনো ইয়ে করে না। 1 এর পরে অবশ্যই 0 থাকবে, 0 কয়টা হবে ইয়ে করবে না, জি তাহলে কি স্যার, এটা হবে? জি স্যার, হচ্ছে স্যার। 1 এর Yes, পর যদি 0 থাকে তাহলে কি হবে? এটা অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। হ্যাঁ, জি। তাহলে যে আবার 1 হয়ে যাচ্ছে যেটা, জি স্যার। ও জি স্যার। আবার 1 এর জন্য। আচ্ছা এটা আমি একটু মডিফাই করতেছি, আমি একটু স্ক্রিনশটটা অফ করি, হ্যাঁ? ওকে স্যার। হ্যাঁ এইটা চাইলে তোমরা একটাতে দিতে পারতা, যে 0 এবং 1 পাইলে Q1 এ চলে আসবে, আমি দুইটা দিচ্ছি আর কি। তোমরা চাইলে এটা একটাতে দিতে পারো। আচ্ছা আমি তারপরে ওইটা আরেকবার ইয়ে করে দিব না, বুঝছো? একই কথা, এই যে তোমরা যেটা ধরছো আর কি, এখানে তোমরা চাইলে 0,1 দিতে পারতা, একই কথা হতো, তখন এটা ইয়ে করে দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? জি জি স্যার। 1 এর জন্য অবশ্যই এখানে 0,1 দিলেই হইতো, এক সমস্যা নাই, বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা এবার এখানে আসলাম। আচ্ছা এটা কি হইতে পারে বলো তো? এ দিয়ে শেষ হবে এমন ল্যাঙ্গুয়েজ। এর জন্য অ্যাকসেপ্টেড স্যার, আর বি পাইলে আবার পিছনে চলে হ্যাঁ, যাবে। বি পেলে হ্যাঁ রিজেক্ট হ্যাঁ হয়ে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ স্টার্টেড উইথ বি হবে। না হ্যাঁ স্টার্টিং এন্ড যেটাই হোক, উইথ এ। হ্যাঁ স্টার্টিং হ্যাঁ। যেটাই হোক, মানে স্টার্টিং যেটাই হোক, স্টার্টিং বি দ্বারা শুরু হইলে অবশ্যই এটা ল্যাঙ্গুয়েজটা হবে অবশ্যই এ, কোন একটা স্ট্রিং এ দ্বারা শেষ হবে, বুঝছো? স্যার বি and এ with কারণ s বি দ্বারা হবে। যদি আমি শুরু করি স্ট্রিংটা, তাহলে বি এর জন্য Q1 এ থাকতেছে, যখন হচ্ছে এ এর জন্য তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, তো লাস্টে অবশ্যই এ থাকবে। আবার যদি বি পাই তাহলে হচ্ছে বি এর জন্য Q1 এ চলে যাবে, তার মানে এটা রিজেক্টেড স্ট্রিং, তাহলে অবশ্যই কি হবে, শেষে এ থাকবে, এন্ড উইথ শেষে থাকতে হবে। এন্ড উইথ এ, জি স্যার। জি বুঝছো? জি স্যার। এইটা কি হবে বলো তো? এটা এ বি এবং বি দ্বারা এন্ড হবে স্যার, স্টার্টিং উইথ এ বি। না, এ দিয়ে এন্ড হবে, বি পেলে রিজেক্ট হয়ে যাইতেছে। না, বি পেলে ফাইনাল স্টেজে যায়। যাবে। sir আচ্ছা, start sorry, a final stage and b sir হুম, এ বি এরকম যাবে। বি এ বি এর পরে অ্যাকসেপ্টেড হবে, এ বি এন্ড দেন
বি হ্যাঁ। পেলে অ্যাকসেপ্টেড। বি পেলে অ্যাকসেপ্ট হবে। এইটা বুঝছো? জি স্যার, এটা কি হবে ল্যাঙ্গুয়েজটা? এবি স্যার, এ বি, এরপরে স্যার বি পাইলে অ্যাকসেপ্টেড হবে স্যার, আর যদি এ পাই তাহলে ফাইনাল রিজেক্টেড হয়ে যাবে। বুঝি নাই। জি স্যার, বুঝছি স্যার। এ পাইলে ফাইনাল স্টেজে এ পাইলে রিজেক্ট হয়ে যাবে স্যার। আর স্টার্ট অবশ্যই স্যার এ বি হতে হবে, এরপর আরেকটা এ আসলে এটা কিউ এ থেকে যাবে। দেখো এখানে একটা জিনিস দেখো, আমরা অ্যাকসেপ্টেড স্টেটের দিকে গেছি কখন? যখন শুরুতে এ পাইছি, জি তাই স্যার, না? তো শুরুতে যদি বি থাকে তাহলে এটা রিজেক্টেড হয়ে যাবে। রিজেক্টেড হয়ে যাবে। তার মানে আমি একটা পাইলাম যে অবশ্যই আমাকে এ দ্বারা শুরু করতে হবে, বুঝছো? আমার স্ট্রিংটা অবশ্যই এ দ্বারা শুরু হবে। সো এ দ্বারা শুরু হওয়ার মাঝখানে যাই থাকুক না কেন, অবশ্যই কি হবে যে দেখো বি দ্বারা শেষ হয়েছে, তাই না? জি স্যার, বি দ্বারা শেষ হয়েছে, আবার যদি এ পাইছি তখন আবার কিউ ওয়ানে রিজেক্টেড হয়ে চলে যাবে। আসছে। তার মানে এ দ্বারা শুরু হবে এবং বি দ্বারা শেষ হবে। তোমরা কি এটা বুঝছো? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, এটাই বলছি স্যার। দেখো এখানে প্রথমে হচ্ছে আমাকে অবশ্যই এ দ্বারা শুরু করতে হবে, বুঝছো? যদি জি এ স্যার, দ্বারা বুঝতে শুরু পারছি না স্যার। হয়ে বি দ্বারা শুরু হয় তাহলে এটা ডেড স্টেটে চলে যাবে। ডেড স্টেটে গেলে তো আর যাই হোক না কেন পরবর্তীতে এখানেই থাকবে। আচ্ছা, তো এ দ্বারা শুরু হওয়ার পরে মাঝখানে এ যাই থাকুক না কেন, যদি আমরা বি পাই তাহলে এটা অ্যাকসেপ্টেডে চলে যাবে, ঠিক আছে? তো এখানে আবার লাস্টে যদি এ আসে, এ থাকলে কিন্তু হবে না, অবশ্যই বি দ্বারা এ শেষ হতে হবে। তার মানে এ দ্বারা শুরু হবে, বি দ্বারা শেষ হবে, বুঝছো? মানে স্টার্ট এন্ড এন্ড উইথ এ ডিফারেন্ট নাম্বার। আচ্ছা, এটা ডিফারেন্ট না, আচ্ছা এটা না, সরি এটা আসলে এ দ্বারা শুরু হবে এবং বি দ্বারা শেষ হবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, বুঝতে পারছো? জি স্যার, এটা দেখো তো, শেষেরটা হচ্ছে বি এ এটা স্যার এ স্যার, দ্য এটা এন্ডিং হইতে হচ্ছে এ স্যার। এ দ্বারা স্টার্ট হয় স্যার, এ হবে। বি পেলে রিজেক্ট হয়ে যাবে, এ পেলে তারপরে অ্যাকসেপ্ট হবে। জি না স্যার, এ দ্বারা স্টার্ট হলে হয়তো বি দ্বারা এন্ড, আর বি দ্বারা স্টার্ট হলে এ দ্বারা এন্ড হবে। এক্স্যাক্টলি জি এই যে স্যার। দেখো, হ্যাঁ এটাই, এটাকে বলা হচ্ছে যে স্টার্ট এন্ড এন্ড উইথ এ ডিফারেন্ট ভ্যালু বা ডিফারেন্ট সিম্বল, জি বুঝছো? স্যার, দ্যাট ইজ রাইট। দেখো এটা এ দ্বারা যদি শুরু হয় তাহলে লাস্টে অবশ্যই বি থাকবে, এন্ড হবে। বি থাকতে হবে। আর বি আর দ্বারা বি দ্বারা শুরু হইলে হলে লাস্টে এ অবশ্যই থাকতে এ হবে। থাকবে, এ থাকলে হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, বুঝতে পারছো? জি তার স্যার, মানে স্টার্ট এন্ড এন্ড উইথ এ ডিফারেন্ট সিম্বল, বুঝছো? এই ল্যাঙ্গুয়েজটা হবে জি হচ্ছে স্যার। স্টার্ট এন্ড এন্ড উইথ এ ডিফারেন্ট সিম্বল। মানে এ দ্বারা অবশ্যই শুরু হবে, এ দ্বারা যদি শুরু হয় তাহলে লাস্টে বি দ্বারা এটা অ্যাকসেপ্টেড হবে। মানে লাস্টে স্ট্রিং গুলো কিন্তু বি থাকতে হবে, আর যদি বি দ্বারা শুরু হয় তাহলে লাস্টে স্ট্রিং গুলোতে এ থাকতে হবে। কেবলমাত্র এই কন্ডিশনে হচ্ছে স্ট্রিং গুলো অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? জি স্যার। আর আছে কিনা কে জানে। ওকে, আর নাই। সো এই আমরা কয়েকটা প্র্যাকটিস করলাম, এর থেকে আর জটিল আজকে একটু একটু হার্ড দেখছি। গত জি স্যার। গত 2 দিন ক্লাস হচ্ছে, আজকে একটু হার্ড দেখছি। সো কার কোনো জি কোয়েশ্চন স্যার। থাকলে বলো। এখানে আসলে বিষয় যেটা হচ্ছে যে মানে যে কোনো একটা থাকুক না কেন, এটা থেকে মানে ধরো ডিএফএ থেকে তোমাকে ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে, বুঝছো? ডিএফএ থেকে ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে, এমন যদি হয় তাইলেও তোমার সেম স্কিলের দরকার। মানে তোমার ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ তৈরি করার জন্য যে স্কিলটা দরকার, ডিএফএ থেকে ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য তার সেম স্কিলটা দরকার, বুঝছো? জি স্যার। কি স্যার? স্যার মিনিমাইজেশন জিনিসটা কি স্যার? মিনিমাইজেশন হচ্ছে স্টেট কমানো, মানে আননেসেসারি স্টেট কমানো, যে স্টেট গুলোর দরকার নাই আর কি। আবার এটাও আমি বলতে পারি যে অ্যাটলিস্ট যে স্টেট গুলা ছাড়া তোমার এই ট্রানজিশনটা মানে তোমার এই ল্যাঙ্গুয়েজটা স্যাটিসফাই হবে না বা ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড হবে না,
সেই যে প্রসেসটা সেই প্রসেসটা বলে হচ্ছে মিনিমাইজেশন। আর স্যার মিনিমাল? মিনিমাইজেশন একই কথা, বুঝছো? মিনিমাল ওই তো বললাম, মিনিমাল মানে হচ্ছে অ্যাট লিস্ট যতগুলা স্টেট লাগবে ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য, বুঝছো? যে স্টেট গুলা ছাড়া একদম হবেই না, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স হবে না, মানে অ্যাট লিস্ট কমপক্ষে যে স্টেট গুলা ছাড়া আর কি, বুঝতে পারছো? জি স্যার। ওইটাই মিনিমাল বলা হচ্ছে আর কি, কিছু না, বা অপটিমাল। সো কার কোনো কোয়েশ্চন থাকলে বলো। এই ইসমাইল আহমেদ আছো? ইসমাইল আহমেদ, আতিকুর রহমান আছো? আতিকুর রহমান, শান্তনু আছো? শান্তনু, আচ্ছা। আবু তাহের মোহাম্মদ সাইদ আছো? আবু তাহের মোহাম্মদ সাইদ আছো? এই যে দেখছো এরা কিন্তু এই যে একটু আতিক কিন্তু, আতিকুর রহমান কে আসো? নাই স্যার, একটা আগে স্যার ছিল স্যার। হ্যাঁ একটু আগে ছিল, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে, এই জন্য আমি যে এখন থেকে এইভাবে কল করবো। দাঁড়াও, জহিরুল হোসেন মামুন আছো? জহিরুল হোসেন মামুন, আছি স্যার, আছি। ওকে। স্যার রেকর্ড রয়েছে।